টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকে ক্লাসে আমরা ভেক্টরের একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি চট্টগ্রাম নম্বর 2019। দেখতে পাচ্ছ যে এখানে এম এল এম এন একটি ত্রিভুজ, যার এম এন এল এন এল এম এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর। ওকে ফাইন, উদ্দীপকটা বুঝে নিলাম। কোশ্চেনে বলা হচ্ছে এম এন সমান হচ্ছে 14 সেন্টিমিটার। এম এন সমান কত বলো তো? 14 সেন্টিমিটার। তো প্রশ্ন কতে বলা হচ্ছে যদি কোনো গোলকের ব্যাস, আচ্ছা এইটা আমাদের ঘন জ্যামিতি থেকে, যদি কোনো গোলকের ব্যাস এম এন হয় তবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এম এন যদি ব্যাস হয়, দেখো ব্যাস সমান হচ্ছে এম এন, আর এম এন দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সমান 14/2। ব্যাস অর্ধ ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 7 সেন্টিমিটার। বলা হয়েছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানি কি? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² কিউবিক মিটার, সেন্টিমিটার স্কয়ার, বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক। আচ্ছা 4π, এখানে 7 স্কয়ার, 7 স্কয়ার করলে আমরা 49 ইন্টু 4, তাহলে কত পাচ্ছি? 196 পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলা যায়। আবার তোমরা চাইলে এটাকে দশমিকও নিয়ে যেতে পারো। দশমিকে যদি দেখাও তাহলে এটাকে, তাহলে তোমরা পাবো হচ্ছে 615 পয়েন্ট হচ্ছে 75 লিখলেই হবে। তো আমরা এটাতেও অ্যান্সার বলতে পারি, আবার এটাকেও অ্যান্সার বলতে পারি। তো যেটা হবে, অর্থাৎ তুমি যেটা রাখবা সেটা দিয়ে তুমি নাম্বার পেয়ে যাবে। এখানেও সেন্টিমিটার স্কয়ার একক হবে, এখানেও সেন্টিমিটার স্কয়ার একক হবে। তো আমরা কিন্তু গোলকের ব্যাসার্ধ জানা থাকলে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 4πr²। সূত্র দিয়ে আমরা এই মানটা বের করতে পারি। এই দেখো আমাদের এই যে হায়ার ম্যাথ বইতেও কিন্তু আমরা এটা বের করে রেখেছি এভাবে। আমরা পরের প্রশ্নটা যদি দেখি, পরের প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এত বেশি সংখ্যক বার এই প্রশ্নটি পরীক্ষায় আসে। যদি এটা মেন বইয়ের যে কোশ্চেন, সেই কোশ্চেন থেকে নেওয়া, মেন বইতে যে সিকিউ আছে তোমাদের 15 নাম্বার, সেই কোশ্চেন থেকে 15 বা 16 নাম্বারে এটা থাকবে। ভালো করে খেয়াল করো। আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করার জন্য আমাদের যে প্রয়োজনীয় যে চিত্রটি, সেই চিত্রটি আমরা এঁকে নিলাম। আমরা কিন্তু প্রশ্ন ক্ষয়ের সমাধান করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা প্রুফ করতে হচ্ছে। তো আমরা যদি ভেক্টরের দিক দিয়ে দেখো, এল থেকে পি এর দিকে এই হচ্ছে ভেক্টরের ডিরেকশন, তারপর হচ্ছে এম থেকে কিউ এর দিকে এম কিউ হচ্ছে ডিরেকশন, তারপর হচ্ছে এম থেকে আর এর দিকে এটা হচ্ছে ডিরেকশন। আমরা কি করেছি বলতো? তিনটা মধ্যমা, যেহেতু এখানে পি কিউ এবং আর, পি কিউ আর হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, এল এম। পি কিউ হচ্ছে এম এন এর মিড পয়েন্ট, আর কিউ হচ্ছে এন আর এল এন এর মিড পয়েন্ট, আর হচ্ছে আর হচ্ছে এল এম এর মিড পয়েন্ট। এখন আমরা এই ত্রিভুজটারও তো ডিরেকশন দিতে হবে, এল থেকে এম এর দিকে এল এম, আর এম থেকে এন এর দিকে, আর এখানে হচ্ছে এল থেকে বলতো এন এর দিকে, এল এম এন, যে অ্যালফাবেটের যে ক্রম, সেই ক্রম অনুযায়ী তুমি ডিরেকশন দিয়ে দিবা। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে চাচ্ছি কি বলতো? এই জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি। তার মানে আমাকে হচ্ছে এলপির মান, এম কিউ এর মান, এনআর এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা একটু ভেক্টরের ত্রিভুজ বিধিটা একটু আলোচনা করি। দেখো ভেক্টর ত্রিভুজ বিধি কি? মনে করো এ বি একটা ভেক্টর, এই হচ্ছে তার, এ বি যদি ভেক্টর হয়, এ থেকে বি এর দিকে তার দিক যদি দিই, তাহলে এই বিন্দুতে হচ্ছে আদি বিন্দু, আর বি বিন্দুতে হচ্ছে অন্তবিন্দু বা শেষ বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। আর এখানে বি যদি হয় ইনিশিয়াল পয়েন্ট, আর এখানে সি কে ধরি যদি টার্মিনাল পয়েন্ট, তাহলে দেখো এই বিসি ভেক্টরের বি বিন্দু আর এই বি ভেক্টরের বি বিন্দু, একটা ভেক্টরের শেষ বিন্দু এখানে শেষ বিন্দু, আর একটা ভেক্টরের আদি বিন্দু বসছে। তাহলে দুইটা ভেক্টরকে যখন আমরা যোগ করছি, তখন একটা ভেক্টরের আদি বিন্দু পড়ে থাকলো, আর একটা ভেক্টরের শেষ বিন্দু পড়ে থাকলো। এই আদির থেকে অন্তের দিকে বা আদির থেকে প্রান্তের দিকে বা আদি থেকে শেষের দিকে অথবা শুরু থেকে শেষের দিকে যে সরলরেখাটা গেল, এটাই হচ্ছে ভেক্টরের লব্ধি বা যোগফল। তাহলে তুমি যদি একটু জিনিস খেয়াল করো, দেখো এবি ভেক্টরের যে দিক আর বিসি ভেক্টরের যে দিক, এটাকে তুমি দেখো ঘুরায় দেখো, এটা আছে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটা বিপরীত দিকে। আর যে লব্ধিটা আমি পেলাম সেটা আবার ঘড়ি কাটার দিকে। তার মানে যে কয়টা ভেক্টরকে তুমি যোগ করবা, তাদের যে দিক আর যাদের যে যোগফলটা পাবা, অপোজিট ডিরেকশনে থাকবে। তার মানে ভেক্টর যতগুলোকে তুমি অ্যাড করবা, তার যে ডিরেকশন আর যেটা তুমি লব্ধি পাবা বা যোগফল পাবা বা সামেশন পাবা, সেটা হচ্ছে তার অপোজিট ডিরেকশনে থাকবে। এটা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ভেক্টর ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ বিধি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ভেক্টর প্লাস যদি তুমি করো বিসি ভেক্টর ইজ ইকুয়ালস টু এসি ভেক্টর লিখতে পারবা। এটা হচ্ছে ভেক্টর ত্রিভুজ বিধি।
এখন এই ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে আমরা এইখান থেকে ভেক্টরের মান বের করার চেষ্টা করব। কি বের করার চেষ্টা করবো বলো তো? মান বের করার চেষ্টা করব। ভালো করে খেয়াল করো, প্রথমে এলপি এলপি হচ্ছে এই ভেক্টরটা, এল থেকে পি এর দিকে ডিরেকশন। তাহলে তুমি এই ত্রিভুজটাকে একটু ভালো করে দেখো তো, এল পি এম, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে আমি এলপি এর মান বের করতে পারবো। তুমি চাইলে এই ত্রিভুজটাকে নিয়েও মানটা বের করতে পারো, সমস্যা নাই। আমি হচ্ছে এই পাশেটা নিলাম, লেফট সাইডে যেটা আছে, তার লিখবো হচ্ছে, আচ্ছা আমি ডিরেক্ট প্রমাণে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ত্রিভুজ প্রথমে হচ্ছে এল এম পি, ত্রিভুজ এল এম পি এর ক্ষেত্রে আমরা একটা সমীকরণ তৈরি করব। ত্রিভুজ এল এম পি এর ক্ষেত্রে দেখো, তুমি এখানে যদি তুমি এল এম যে ডিরেকশনে আছে, এম পি একই ডিরেকশনে আছে, দুইটাই এন্টি ক্লকওয়াইজ। দেখো তাহলে এই দুইটাকে যোগ করলে আমি কি লিখতে পারবো, যে এল এম ভেক্টর প্লাস হচ্ছে এম পি ভেক্টর সমান সমান লেখা যাবে হচ্ছে অপোজিট ডিরেকশন আছে হচ্ছে এল পি। তাহলে এখানে তুমি লিখতে পারবো হচ্ছে এল পি ভেক্টর, লিখে দিলাম। ওকে ফাইন। এখন আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এল পি এর মান। তো এলপিটার মান তো এই যে আছে, আমরা একটু যদি ঘোরায় লিখি, সাজায় লিখি, এলপিটাকে লেফট সাইডে লিখি, তাহলে কি লেখা যায় বলো তো, যে এলপি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এটাকে ধরে ওই পাশে পাঠিয়ে দাও, এল এম ভেক্টর প্লাস হচ্ছে এম পি ভেক্টর। একটু যদি আমি মডিফাই করি, ভালো করে বুঝো, এই জায়গাটা পি, পি হচ্ছে এল এম এর মধ্যবিন্দু। পি যদি এল এম এর মধ্যবিন্দু হয়, তাহলে এম পি হচ্ছে কি বলতো, এম পি হচ্ছে এই এল এম এন এর অর্ধেক, এলপি হচ্ছে এম পি হচ্ছে এম এন এর অর্ধেক। তাহলে এই এম পি এর পরিবর্তে কি আমি চাইলে হাফ অফ এম এন লিখতে পারি কিনা, দেখো তো হাফ অফ এম এন লেখা যায় কিনা। এই লিখে দিলাম হাফ অফ এম এন, এই যে এটার পরিবর্তে। তো এইটাকে আমি ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। আমি চাইলে একটু ডিটেলসে করতে পারতাম, বাট শর্টকাটে করা কিন্তু ভালো, সহজ করে দিলাম সমীকরণ তোমাদের জন্য। এরপরে আমরা চাচ্ছি হচ্ছে এম কিউ এর মান বের করতে। তো এম কিউ এর জন্য আমি কোন ট্রায়াঙ্গেলটা নিব, ভালো করে খেয়াল করো। এম কিউ হচ্ছে এই যে এই পার্টটা, আবার দেখো এই যে এই পার্টটা। তো এই পার্টটার মান বের করার জন্য আমি ত্রিভুজ এটাকে অ্যাপ্লাই করতে পারি। এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমরা কিন্তু এমপি এর মানটা বের করতে পারবা, এম কিউ এর মানটা বের করতে পারবা। তো আমি আবার একটু লিখে দিচ্ছি, ত্রিভুজ কোনটা, এল এম কিউ, ত্রিভুজ এল এম কিউ এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি করা যায় বলো তো, এর ডিরেকশনটা আর এর ডিরেকশন তো সেম ডিরেকশন, অপোজিট, অর্থাৎ তোমার এন্টি ক্লকওয়াইজ আছে, এই দুটাকে যোগ করলে আমি অপোজিট ডিরেকশন তার লব্ধিটা লিখতে পারবো। তাহলে এখানে এল এম ভেক্টর প্লাস হচ্ছে এম কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, এল কিউ ভেক্টর। এই লিখে দিলাম এল কিউ ভেক্টর। এখন খেয়াল করো, আমাদের মান দরকার হচ্ছে এম কিউ ভেক্টরের। কার মান দরকার, এম কিউ। তাহলে এম কিউটাকে রেখে এই এল এমটাকে ওই পাশে পাঠিয়ে দিই। কি করব, এম কিউটাকে রেখে দিলাম হচ্ছে এম কিউ ভেক্টর সমান সমান হচ্ছে এই পাশে হচ্ছে তোমার কি থাকবে, এল কিউ ভেক্টর, আর এখানে এই যে এল এমটা ওই পাশে চলে যায়, মাইনাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে এল এম ভেক্টর। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এখানে আমি লিখছি হচ্ছে এল কিউ কোনটা, এল কিউ হচ্ছে এইটুকু, দেখো এই যে এইটুকু। তো এল কিউ আসলে কি বলতো, এল এন এর অর্ধেক। তো এই এল এন এর যদি অর্ধেক হয়, আমি চাইলে এই এল কিউ এর পরিবর্তে কি লিখতে পারি, এল এন এর অর্ধেক লিখতে পারি। তাহলে এখানে আমি একবারে হাফ অফ কি লিখে দিলাম, এল এন। কি লিখতে পারবো বলতো, এল এন ভেক্টর, এটা লেখা যাবে। এটাকে ধরো তুমি 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ পর্যন্ত বুঝতে যদি তোমার প্রবলেম না হয়, তবে 3 নম্বর সমীকরণটা অনায়াসে বুঝে যাবে। আমি একটু চিত্রটাকে একটু নিচে নিয়ে নিই, আমার সুবিধা হবে তোমাদের বোঝাইতে। আমি চিত্রটাকে নিয়ে নিলাম, এই যে। এবার দেখো, আমার দরকার আছে এন আর ভেক্টরের মান। তো এন আর ভেক্টরটা অ্যাকচুয়ালি কোথায় আছে বলো তো, এন আর ভেক্টরটা এই দেখো, এই হচ্ছে এন থেকে আর এর দিকে। তো এন থেকে আর এর দিকে হইলে তুমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারো। আবার একটু দেখাই, দেখো এই যে এন আর এইটা, তাহলে তুমি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে পারো। এবার এই ত্রিভুজে যারা সেম ডিরেকশনে আছে তাদেরকে তুমি যোগ করলে অপোজিট ডিরেকশন যেটা হচ্ছে আমাদের লব্ধি পাবো বা যোগফল পাবো। তাহলে ত্রিভুজ কোনটা, ত্রিভুজের নাম কি ছিল, আমরা বলতে পারি ত্রিভুজ এল এন আর। এই ত্রিভুজের ক্ষেত্রে
ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ডিরেকশন আর এটা ডিরেকশন সেম ডিরেকশন, এই দুটাকে যোগ করে দিব, তার মানে এল এন ভেক্টর প্লাস তার সাথে তুমি হচ্ছে এন আর ভেক্টর, এটাকে যোগ করো, যোগ করলে তুমি কি লিখতে পারবা, লিখতে পারবা হচ্ছে এল আর ভেক্টর, কি লিখতে পারবা, এল আর ভেক্টর। তাহলে এখানে লিখলে হচ্ছে এল আর ভেক্টর। আচ্ছা এল আর ভেক্টর, তাহলে আমাদের দরকার হচ্ছে সরি হ্যাঁ এল আর ভেক্টর ঠিকই আছে। ওকে, এখন আমাদের দরকার হচ্ছে এনআর ভেক্টর। এনআর ভেক্টরটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই এনআর ভেক্টরটা রেখে এই বাকি যে ভেক্টরটা আছে সেটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। ওই পাশে কি আছে, এল এন, তাহলে মাইনাস হয়ে যাবে এল এন ভেক্টর। একটু খেয়াল করে দেখো, এল আর আর ইজ আ মিড পয়েন্ট অফ এল এম, সো এল আর ইজ ইকুয়ালস টু হাফ অফ এম এন লেখা যায়। তো এখানে কিন্তু আমরা কি করতে পারি বলতো, এটার পরিবর্তে হাফ অফ কি লিখতে পারবো, হাফ অফ এম এন লিখতে পারবো। তো আমরা সেই কাজটাই করে দিই, এখানে হাফ অফ কি লিখে দেবো, এম এন, এই এল এম লিখে দিলাম। ওকে, এটার পরিবর্তে এটার অর্ধেক লিখলাম। আচ্ছা এখন এটাকে ধরলাম হচ্ছে 3 নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ। ওকে, এখন এই 3টা সমীকরণকে আমরা শুধু যোগ করে দেব, কি করব, যোগ করব। তো সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, 1 নাম্বার প্লাস 2 নাম্বার প্লাস 3 নাম্বার, এই সমীকরণ যোগ করব, বাম পাশে বাম পাশ ডান পাশে ডান পাশ, এটা নিয়ম, বাম পাশের সাথে বাম পাশ ডান পাশের সাথে ডান পাশ। তো বাম পাশে আমরা প্রথম সমীকরণ দেখতে পাচ্ছি হচ্ছে এলপি, তারপরের সমীকরণ দেখতে পাচ্ছি হচ্ছে এম কিউ, তারপরের সমীকরণ হচ্ছে এন আর, এই 3টাকে যোগ করে দিই। এই যে আমরা 3টা ভেক্টরকে যোগ করে দিলাম, এলপি প্লাস এম কিউ প্লাস এন আর। এবার আমরা রাইট সাইড অর্থাৎ ডান পক্ষগুলোকে যোগ করব। তো ডান পক্ষগুলো যোগ করলে প্রথমটা ডান পক্ষে কি আছে দেখো, এল এম প্লাস হাফ অফ এম এন, এল এম ভেক্টর প্লাস হচ্ছে হাফ অফ এম এন ভেক্টর। ওকে, এটাকে আরেকটু নিচে নিয়ে যায়, আমাদের হিসাব বোঝাইতে সুবিধা হবে। এবার আসো 2 নম্বর সমীকরণে আসো। 2 নম্বর সমীকরণ দেখো রাইট সাইডে কি আছে, রাইট সাইড আছে প্লাস দাও, এখানে হচ্ছে হাফ এল এন, তাহলে লেখা হচ্ছে হাফ এল এন ভেক্টর প্লাস মাইনাস হচ্ছে এল এম ভেক্টর। ওকে ফাইন, এবার 3 নম্বর সমীকরণে আসো, আসলে পরে এখানে পাবো হাফ এল এম, হাফ তাহলে তুমি লিখবা হচ্ছে এল এম ভেক্টর মাইনাস হচ্ছে এল এন ভেক্টর। ওকে, এইবার দেখো আমাদের কোশ্চেন কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে, লেফট সাইড তো অলরেডি হয়ে গেছে, শুধু রাইট সাইডে 0 দেখাতে পারলেই হবে। তাহলে চলো একটু আমরা এখানে হিসাব করা শুরু করে দিই। এলপি ভেক্টর প্লাস হচ্ছে এম কিউ ভেক্টর প্লাস এখানে হচ্ছে এন আর ভেক্টর ইজ ইকুয়ালস টু, একটু খেয়াল করে দেখো এখানে যেটাকে প্লাস মাইনাস করতে পারি, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একদম সেম ভেক্টর, প্লাস মাইনাস কাটা যায়, এটা বাদ। তাহলে যদি কাটা যায়, আমি এখানে কাটাকাটিটা শো করবো না, আমি শুধু লিখে দেবো যে এটা বাদ হয়ে গেল। তাহলে এখানে থাকছে হচ্ছে হাফ অফ এম এন ভেক্টর প্লাস হচ্ছে এই অংশটা আর এই অংশটার মধ্যে একটু কাটাকাটি যায়, তাই এটা পরে লিখবো, আগে এটাকে লেখো হাফ অফ কি হয় বলো তো, এল এম ভেক্টর, আর এখানে এল এন হচ্ছে অর্ধেক পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তাহলে এদের মধ্যে প্লাস মাইনাস করলে মাইনাস হাফ অফ এল এন ভেক্টর থাকবে। এই একটা মাইনাস থেকে অর্ধেকটা প্লাস বাদ দিলে মাইনাস অর্ধেকটা থাকবে, সেটাকে লিখে দিলাম। এবার রাইট সাইড থেকে আমরা চাইলে কিন্তু কি করতে পারি বলতো, আমরা হাফটা কমন নিতে পারি। তাহলে এখানে হচ্ছে এল পি ভেক্টর প্লাস হচ্ছে এম কিউ ভেক্টর প্লাস এন আর ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ, যদি কমন নাও তাহলে তুমি এম এন ভেক্টর প্লাস হচ্ছে এল এম ভেক্টর মাইনাস হচ্ছে এল এন ভেক্টর, এটা লিখতে পারবা। আচ্ছা এবার একটু ত্রিভুজের মধ্যে আবার একটু যাও, আবার সাজায় যদি একটু লিখতে চাও তা লিখতে পারো, একটু সাজিয়ে দেই। আচ্ছা এখানে এল পি ভেক্টর প্লাস হচ্ছে এম কিউ ভেক্টর প্লাস হচ্ছে এন আর ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ, এখানে দেখো এল এম এম এন, তো এল এমটাকে আগে লিখতে পারো তুমি চাইলে, এল এম ভেক্টর প্লাস হচ্ছে এম এন ভেক্টর মাইনাস হচ্ছে এল এন ভেক্টর। এবার একটু ত্রিভুজটাকে দিকে তাকাও, এটা বড় ত্রিভুজের দিকে তুমি তাকাও, তাহলে দেখতে পাবো কি, দেখো খুব ভালো করে দেখো, এই যে এই ত্রিভুজটায় এই এল আর হচ্ছে এম এর যে ডিরেকশন আর এম আর এন এর যে ডিরেকশন, এই ডিরেকশন সেম ডিরেকশন, তাহলে এই দুইটাকে যোগ করা যাবে এবং যোগ করলে অপোজিট ডিরেকশনে আসে হচ্ছে এম এন, তুমি তার পাবা লব্ধি এল এন। ওকে, তাহলে দেখো আমরা যদি এইটাকে এই এল এম আর এইটা দুইটাকে যোগ করি, দেখো এল এম আর এম এন, তাহলে যোগফল হিসেবে এল এন লিখতে পারবো। তাহলে এখানে যদি আমরা এটা লিখে দিই, মানটা বসাই দিই, তাহলে দেখো কেমন হয় যে
এলপি ভেক্টর প্লাস হচ্ছে এম কিউ ভেক্টর প্লাস হচ্ছে এন আর ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ, এই যোগফল হিসেবে লেখা যাবে কি বলতো, এল এন ভেক্টর। কি লেখা যাবে, এল এন ভেক্টর। তাহলে এখানে লিখে দাও এল এন ভেক্টর মাইনাস হচ্ছে এল এন ভেক্টর। দেখো তো এল এন থেকে এল এন মাইনাস করলে কি হয়ে যায়, জিরো, আর জিরোর সাথে এটা গুণ করলে এটাও হয়ে যাবে জিরো, তার মানে জিরো ভেক্টর। ওকে, তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারছি, সো বলা যায় যে এল পি ভেক্টর প্লাস হচ্ছে এম কিউ ভেক্টর প্লাস হচ্ছে এন আর ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। প্রমাণ করতে চাইছিলাম, এটা প্রমাণ হয়ে গেছে। ওকে, আমরা মনে হয় যে তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে আর বিন্দু দিয়ে অঙ্কিত এম এন এর সমান্তরাল রেখায় অবশ্যই কিউ বিন্দুগামী হবে। ভালো করে খেয়াল করো, আগে চিত্রটা দেখো। এই কোশ্চেনে কি বলা হচ্ছে একটু বুঝাই নি। এখানে এল এম এন এটা একটা ত্রিভুজ, কি বলছে বলো তো, এটা একটা ত্রিভুজ। আচ্ছা, এখানে আর হচ্ছে তোমার এল এম এর মধ্যবিন্দু, আর এন হচ্ছে তোমার এল এন এর মধ্যবিন্দু। এইখানে যদি আমাদের বলা হয় যে এই বাহুটার সমান্তরাল হচ্ছে এটা, তার মানে এখান থেকে যদি তুমি এই বিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু কিউ বিন্দুকে ছেদ করবে, সেটা বলা হচ্ছে। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে যে এই দুইটা ভেক্টর সমান্তরাল। কি প্রমাণ করতে হবে, যে এম এন সমান্তরাল হবে হচ্ছে আর কিউ। যদি সমান্তরাল হয় তাহলে আর আর বিন্দুগামী রেখাটা কিউ বিন্দুতে যাবে। তাহলে সমান্তরাল প্রমাণ করার জন্য কি দরকার, আমি শুরুতেই বলছি যে দুইটা ভেক্টরকে সমান্তরাল প্রমাণ করার জন্য সমান প্রমাণ করতে হবে। সমান বলতে পুরোপুরি সমান না হলেও চলবে, কোনো একটা সমান। তার মানে এম এন ভেক্টরটা তো বড়, তুমি দেখতেই পাচ্ছ, আর আর কিউ ভেক্টরটা ছোট, এটা তুমি দেখতেই পাচ্ছ সচক্ষে। তার মানে এরা কখনোই সমান সমান হবে না, কিন্তু একটা অংশ তো সমান হতে পারে। ধরো যে এটার দৈর্ঘ্য ধরলাম যে 20 মিটার, আর এটাকে ধরলাম যে 10 মিটার, তাহলে কি হলো, এ তুমি কি লিখতে পারো না যে এম এন, এই এম এন হবে হচ্ছে কিউ আর এর দ্বিগুণ, এটা লেখা যায়, বা আর কিউ এর দ্বিগুণ। অথবা মনে করো এটাকে ধরলাম তুমি 100 মিটার, আর এটাকে ধরলাম মনে করো 25 মিটার, তাহলে 4 ভাগের 1 ভাগ। তার মানে আর কিউ সমান কি তুমি 1/4 এই এম এন লিখতে পারো না। এই যে এই সংখ্যাগুলো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে ব্যবহার করছি। তার মানে একটা ভেক্টর যদি অন্য একটা ভেক্টর, দেখো এই ভেক্টরটা এই ভেক্টরের 2 গুণের সমান, পুরোপুরি সমান না, 2 গুণের সমান, তাহলেও তারা সমান্তরাল হবে। আবার এই ভেক্টরটা এই ভেক্টরের 4 ভাগের 1 ভাগের সমান, তাও তারা সমান্তরাল হবে। তার মানে এখানে এম এনটা বড়, 4 গুণ বড়, মানে 4 ভাগের 1 ভাগের সমান। আবার সমান হলে তো সমান্তরাল হবেই। তাহলে আমি যদি এখানে দেখাতে যাতে কিউ আর বিন্দুটা কিউ বিন্দু যাবে, তাহলে আমাকে অবশ্যই কি প্রমাণ করতে হবে, এইগুলোর মধ্যে কিছু একটা প্রমাণ করতে হবে যে একটা ভেক্টর আর একটা ভেক্টর কোনো একটা অংশের সমান। সমান হলেই সমান্তরাল হবে, আর সমান্তরাল হলেই সেটা কিউ বিন্দু দিয়ে যাবে। এটা আমরা প্রুফ করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা এটা প্রুফ করার জন্য ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে ভেক্টর সাইনটা অবশ্যই দিতে হবে। মনে করো ত্রিভুজের যে অ্যালফাবেট বা নাম অনুযায়ী এল থেকে এম এর দিকে ডিরেকশন হবে, আর এম থেকে এন এর দিকে ডিরেকশন হবে, এল থেকে কি বলতো এন এর দিকে ডিরেকশন হবে, আর আর থেকে কিউ এর দিকে ডিরেকশন হবে। এই হচ্ছে ভেক্টর সাইন দিয়ে দিলাম। আমি প্রমাণ করতে চাচ্ছি যে এই আর কিউ আর হচ্ছে এম এন এর মধ্যে একটা সমান সমান কোনো একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সমাধান করছি প্রশ্ন গয়ের। তো আমি ডিরেক্ট প্রমাণে চলে গেলাম। দেখো এখানে আর এবং কিউ ত্রিভুজের দুইটা বাহুর দুইটা মধ্যবিন্দু প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমি কি এই জায়গাতে ধরো এল আর ভেক্টর সমান সমান হচ্ছে হাফ অফ কি লিখতে পারি, এল এম ভেক্টর লিখতে পারি। কারণ কি বলতো, এই আর হচ্ছে এই এল এম এর মধ্যবিন্দু। তো যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে এটার অর্ধেক লেখা যাবে, এল আর ভেক্টর সমান হচ্ছে এল এম ভেক্টরের অর্ধেক, লিখে দিলাম। ঠিক একই রকমভাবে আমরা এই জায়গাতে এই যে এল কিউ ভেক্টর সমান হচ্ছে হাফ অফ এল এন ভেক্টর লেখা যাবে, কারণ হচ্ছে কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ এল এন। ওকে, তাহলে এখানে আমরা এল কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এল এন ভেক্টর লিখতে পারবো, সেম কারণ, এখানে একই কারণে। আচ্ছা, এরপরে একটু ত্রিভুজটাকে দেখো, তুমি যদি বড় ত্রিভুজটাকে একটু দেখো, নাম হচ্ছে এল এম এন, এই ত্রিভুজ। তো এই ত্রিভুজের মধ্যে যদি আমি ত্রিভুজ সূত্রটা দেই, তাহলে দেখো যাদের যাদের ডিরেকশন একই দিকে, এল এম, এই এল এম আর হচ্ছে এম এন, এদের ডিরেকশন সেম, এন্টি ক্লকওয়াইজ আছে, এরা দেখো এন্টি ক্লকওয়াইজ আছে। তাহলে এই দুইটাকে তুমি যোগ করতে পারবা, আর যোগ করে অপোজিট ডিরেকশনে যেটা আছে সেটা তার লব্ধি হিসেবে লিখতে পারবা, বা যোগফল হিসেবে লিখতে পারবা। তাহলে এখানে আমরা যদি যোগ করি যে ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে
আমরা লিখতে পারবো হচ্ছে ভেক্টর এল এম ভেক্টর প্লাস হচ্ছে এম এন ভেক্টর সমান সমান লেখা যাবে হচ্ছে কি লেখা যাবে এল এন ভেক্টর। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি প্রুফ করতে চাচ্ছি কি যে এই দুইটাকে সমান্তরাল, তার মানে আমি যদি আর কিউ ভেক্টর সমান্তরাল এই এম এন ভেক্টর প্রুফ করতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে এম এন এর মানটা বের করা দরকার, আর কিউ এর মানটা বের করা দরকার। ওকে, তাহলে আমি এম এন ভেক্টরটার মানটা বের করতে চাচ্ছি, তাহলে এম এনটাকে রেখে বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে এম এন ভেক্টর সমান সমান লেখা যাবে হচ্ছে তোমার এল এন ভেক্টর মাইনাস হচ্ছে এল এম ভেক্টর, লিখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ধরো সমীকরণ 1, এটাকে আমি লিখে রেখে দিলাম। আচ্ছা, এইবার আমি এই ছোট ত্রিভুজটাকে নিব। ত্রিভুজের নাম কি দেখো, এই যে তারকা চিহ্নিত ত্রিভুজটা দেখো, ত্রিভুজের নাম হচ্ছে এল আর কিউ। আচ্ছা, এই ত্রিভুজটা তো ত্রিভুজ এল আর কিউ এর ক্ষেত্রে ত্রিভুজটাকে নিচে নামালাম আমার সুবিধার জন্য, তোমাদেরও বোঝানোর সুবিধা হবে যে এল আর কিউ এর ক্ষেত্রে দেখো এই যে ডিরেকশন আর এই যে ডিরেকশন সেম ডিরেকশন ইন্টি ক্লকওয়াইজ, এই দুইটাকে যোগ করা যাবে, অর্থাৎ এল আর ভেক্টর প্লাস হচ্ছে আর কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এল কিউ ভেক্টর লেখা যাবে। এখন এখান থেকে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আর কিউ। এই দেখো এই যে আর কিউটাকে তাহলে রেখে দাও, আর কিউটাকে রেখে আমরা পাঠাতে চাচ্ছি এটাকে ওই পাশে। তাহলে এই আর কিউ ভেক্টরটা যদি রেখে দিই, আর কিউ ভেক্টর সমান সমান হচ্ছে এল কিউ ভেক্টর মাইনাস হচ্ছে এল আর ভেক্টর। একটু যদি খেয়াল করো তাহলে আর কিউ ভেক্টর সমান সমান এই এল কিউ সমান কি লিখতে পারবা, হাফ অফ এল এন। তাহলে এল কিউ এর পরিবর্তে কি লিখবা, হাফ অফ এল এন ভেক্টর মাইনাস এল আর এর পরিবর্তে কি লেখা যাবে, এল আর এর পরিবর্তে হাফ অফ এল এম লেখা যাবে। তাহলে এখানে লিখবো হচ্ছে হাফ অফ এল এম ভেক্টর, লিখে দিলাম। এবার তুমি কি করতে পারো, রাইট সাইড থেকে তুমি হচ্ছে তোমার হাফ কমন নিতে পারো। তাহলে আর কিউ ভেক্টর সমান সমান যদি হাফটা কমন নাও তাহলে এল এন ভেক্টর মাইনাস হচ্ছে এল এম ভেক্টর। ওকে, একটু 1 নম্বর সমীকরণটার মধ্যে দেখো যে এল এন ভেক্টর মাইনাস এল এম ভেক্টর, এল এন ভেক্টর মাইনাস এল এন ভেক্টর সমান হচ্ছে এম এন ভেক্টর। তাহলে এল এন মাইনাস এল এম এর পরিবর্তে কি লেখা যাবে, এম এন ভেক্টর লেখা যাবে। সুতরাং আর কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এম এন ভেক্টর। কি প্রমাণ করছি দেখো তো, এই আর কিউ ভেক্টরটা এম এন ভেক্টরের অর্ধেকের সমান। আবারও বোঝো, আর কিউ ভেক্টরটা এম এন ভেক্টর অর্ধেকের সমান। প্রথমেই বলেছিলাম যদি কোনো একটা ভেক্টর সমান হয় বা অর্ধেকের সমান বা কোনো একটা অংশের সমান হয় তাহলে তারা সমান্তরাল হয়। তাহলে কি আমি এটাকে সমান্তরাল বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। কারণ কি দেখো, এই আর কিউ ভেক্টর যদি এম এন ভেক্টরের অর্ধেকের সমান হয় তাহলে এদের ধারক রেখা হবে একই অথবা সমান্তরাল। এদের ধারক রেখা হবে কি, একই অথবা সমান্তরাল। এখানে আর কেউ কিন্তু এম এন এর ধারক রেখায় নেই, কারণ কি আর কেউ এম এন এর ধারক রেখা হলে এম এন এর উপরে এসে পড়তো। তো যেহেতু এদের ধারক রেখা এক নয় তাহলে এরা সমান্তরাল। তাহলে এটা একটু বাংলায় লিখে দিবা তুমি সহজ করে, নিজের মাতৃভাষায় লিখবা যে এখানে আর কিউ ভেক্টর এম এন ভেক্টরের অর্ধেকের সমান, অতএব আর কিউ এর অবস্থান হবে এম এন এর ধারক রেখায় অথবা সমান্তরালে। এখানে আর কিউ এম এন এর ধারক রেখায় নয়, সুতরাং বলা যাবে যে এই আর কিউ ইজ প্যারালাল টু এম এন। এই যে তাহলে সমান্তরাল যখন হয় তখন আর বিন্দু অবশ্যই যে কোথায় পড়বে, কিউ বিন্দুতে। এইখানে অবশ্যই যে সরলরেখাটা যাবে সেটা অবশ্যই কিউ বিন্দুতে হবে। দেখো অবশ্যই সরলরেখা অবশ্যই কিউ বিন্দুগামী হবে এবং আমার কিন্তু সেই কিউতেই যায় পড়ছে, তাহলে এটাই হচ্ছে কিউ বিন্দু হয়ে গেল। তো এই যে আমরা সমান্তরাল দেখালাম, প্রমাণটা তো তোমাদের দেখাইছে এবং তোমরা এইভাবে লিখতে পারো যে আর বিন্দু দিয়ে অঙ্কিত এম এন রেখা সমান্তরাল রেখা অবশ্যই কিউ বিন্দুগামী হবে। আর সমান্তরালের জন্য আমরা কি বলবো সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। তারপর একটু এখানে দেখো, এই যে আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে রেখেছি যে অতএব আর কিউ এবং এম এন, এ দেখো ভেক্টর দুইটা, একটা অর্ধেকের সমান আর একটা, তাহলে ধারক রেখা সমান্তরাল বা একই হবে। কিন্তু এখানে ধারক রেখা তো এক না, কারণ এক হলে গায়ের উপর পড়তো, গায়ের উপর পড়ে নাই, তাহলে এরা অবশ্যই সমান্তরাল হবে। তা আমরা সমাধান করলাম হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা একটি বোর্ড প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসএসসি পরীক্ষা আসে। তো তোমরা যারা আগামীতে পরীক্ষা দিবা তোমাদের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বা এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমার ক্লাসগুলো দেখে আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন বাসায় প্র্যাকটিস করে আরও নিজের স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করবা। পরবর্তীতে আবারও আসবো ফিরে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।